नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि आलू पेঁয়াজ भापा। एटा सम्पूर्ण एकटा इउनिक रेसिपि। आपनारा चिंगड़ी भापा इलिश भापा एटा प्राय अनेकेई खेये थेकेछेन, किन्तु आलू पेঁয়াজ भापा कोनो दिन खेয়েছেন কিনা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ ভাপা। এটি গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই যে দেখুন, এই রেসিপিটি করার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা গ্রেটারের সাহায্যেও ছেড়ে ছেড়ে আলু ভাজার মতন কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে জেকের পোস্ত নিয়েছি, আর এখানে নিয়েছি আমি সর্ষে, সাদা আর কালো সর্ষে মিক্সিতে গুঁড়ো করা, সর্ষের তেল আর নুন, আর হলুদটাও আছে। হলুদটা আমি আর দেখাইনি। তো এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি আলুটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব। আপনারা যদি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে না ভাপালেও হবে, কিন্তু আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে কাটিনি, আমি এইভাবে কেটেছি। তো সেই কারণে আমি একটু জলের মধ্যে নুন দিয়ে আলুটাকে মিনিট 4-5 সময় ধরে ভাপিয়ে নেব। 100% কুক করব না, যাতে 70 থেকে 80% সেদ্ধ হয় সেই অনুযায়ী এটাকে আমি ভাপিয়ে নেব। এই যে দেখুন, আলুটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এখানে 70% কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি জলটা ঝরিয়ে নেব। এরপরে এখানে দেখছেন আমি পোস্তটা কিন্তু শুকনো গুঁড়ো করে নিয়েছি। একটা বোলের মধ্যে 2 চামচ পোস্তর গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমি 1 টিস্পুন সাদা আর কালো সর্ষে যেটা গুঁড়ো করে রেখেছি সেটাও এর মধ্যে মিশিয়ে নিলাম। পোস্তটা 2 চামচ দিয়েছি আর এটা 1 চামচ দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর নুনটাও দিয়ে দিলাম 1 টিস্পুন। সমস্ত মশলা কিন্তু আপনারা পরিমাণ আপনাদের যতটা আলু রয়েছে সেই পরিমাণ মতনই দেবেন। আর কাঁচা পাকা লঙ্কা 3টে অ্যাড করেছি, আর 2 টিস্পুন কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দিলাম। এরপরে আমি ওর মধ্যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা সেটাকেও আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি খুব ভালো করে ওটাকে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন, তো আমি হাতে করিনি, তো চামচের সাহায্যেই করেছি। কারণ হাতের সাহায্যে করলে হাত লঙ্কা আছে, জ্বালা করতে পারে, সেই কারণে আমি চামচ দিয়ে করেছি। এরপরে ওর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া আলুটাও অ্যাড করে দিলাম। এরপর আলুর সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে, আর খুব অল্প পরিমাণে একটু আমি জলও অ্যাড করব। আবারও আমি ওপর থেকে 1 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে
খুব সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি, তো ওটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, ভিডিওটা হয়নি। আর খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। হাতে যতটা জল লেগেছিল ওই হাফ কাপ মতন আমি জল অ্যাড করেছি, যেহেতু আমার আলুটা ভাপানো ছিল সেই কারণেই আমি কম জল অ্যাড করলাম। তো আপনারা যদি আলু গ্রেটারে গ্রেট করে নেন তাহলেও বেশি জল লাগবে না, কেননা গ্রেটারে গ্রেট করলে তো আলুটা খুব মিহিভাবে কুচোনো হয়। তো এখানে আমি যেহেতু একটু চৌকো চৌকো করে কুটেছি সেই কারণেই আমি একটু জল অ্যাড করলাম, আর আমি ভাপিয়েও নিয়েছি। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মাইক্রোওভেনে ওটাকে ঢুকিয়ে দিচ্ছি। আমি মাইক্রোওভেনে করছি, তো আপনারা চাইলে কিন্তু এটা একটা পাত্রের মধ্যে জল গরম করে যেইভাবে চিংড়ি মাছ ইলিশ মাছ ভাপা করা হয় সেইভাবেও আপনারা করতে পারেন, কিন্তু আমি যে কোনো ভাপাই মাইক্রোওভেন আছে বলে মাইক্রোওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি মাইক্রোওভেনটাই ইউজ করি। এই যে দেখুন আমার কিন্তু এটা 8 মিনিট সময় লেগেছে। তো 8 মিনিট আমি টাইম দিয়েছিলাম, তো 8 মিনিট পরে আমি এটা নামিয়ে নিলাম। তো এই যে দেখুন আমার আলু পেঁয়াজ ভাপা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর আবারও আমি হাফ টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, আর কিছু সবুজ আর লাল কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও একটু ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম গার্নিশ করার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। এই যে দেখুন আমার আলু পেঁয়াজ ভাপা সর্ষে আর পোস্ত দিয়ে অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই রকম ভাপা আলু পেঁয়াজ না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাই হচ্ছে আমার আলু পেঁয়াজ ভাপার ফাইনাল লুক। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।